করে যারা এই তক্ষকের আওয়াজ শুনে নাই তারপরে এই গাছ কাটছে, এদের এইখানে থাকবার কোনো অধিকার নাই। ম্যানেজার সাহেব আপনারা যারা যারা কাটছেন, আমরা এখান থেকে আপনাদের চেহারা একটু দেখতে চাই, আপনাদের চেহারা মোবারক দেখবো, শয়তানের রূপ কেমন এটা দেখতে সাত যাবে, শয়তানের রূপ কেমন আমাদের দেখতে সাত যাবে। আপনারা কি করে এই গাছ কাটলেন, কোন সাহসে এই গাছ কাটলেন? মুর্শিদের মাধ্যমে বাবারা কথা কম বলতে হবে, বাবারা কথা কম বলতে হবে, আমার কথা শুনতে হবে। আমি আপনাদের চেয়ে বড় পাগল, পাগলামি করলে পাগল বলি না, আমি পাগলামিকে পাগল বলে না। যে মাজারের গুরুত্ব বুঝে, যে আশেকানির গুরুত্ব বুঝে, যার ফনা নামছে নিচে, ও হলো পাগল। ফনা তুলে থাকলে সে কিন্তু পাগল। ফনা তুলেবেন না, আমরা ফনার নিচে রাখি, গুরুর কাছে ফনা জমা দিন, ফনা রাখি, দেখেন। এই জন্য পাগলের মহব্বত অনেক গভীর। আমরা কে তাইতে আমার দিন দয়াময় মানুষ হয়ে ঘুরে পড়ি। আল্লাহ কিভাবে হাজির আছে মানুষের মধ্যে বর্তমান আমরা কেউ জানি না। কোন পাগলের মধ্যে কি আছে আমি জানি না। ফলে আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। তার আজকে মারাত্মক অপরাধ, এটা কিন্তু একটা জাতির কলিজায় আঘাত দিয়েছেন। এই যে শাহী মাজারের এই যে বটগাছ, এটা শুধু বটগাছ না, এর সঙ্গে স্মৃতি জড়িত, এর সঙ্গে আমাদের ভাব ভক্তি জড়িত, এর সঙ্গে মুর্শিদ সাধনা জড়িত, এর সঙ্গে পাগলের আশ্রয় জড়িত, এর সঙ্গে পাখি, তক্ষক, সাপ, যোগ, ব্যাং যা কিছু বলেন তাদের ঘর বাড়ি জড়িত। এটা বাড়ি, এটা পশু পাখির বাড়ি। এখন ম্যানেজার সাহেব আমরা এখানে আসছি, আপনি কই? আপনি আসেন, আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে। তক্ষকটা কোথায় বেচছেন এটা বলে যান আমাকে একটু। ভাববেন না আপনি পার পাবেন। আমরা এই মুহূর্তে সরকারকে জানিয়েছি যে তক্ষক বাংলাদেশের লুপ্তপ্রায় প্রাণীর মধ্যে এটা রয়েছে সে তালিকায়, এটা লাল তালিকাভুক্ত প্রাণী। আপনি একটা ফৌজদারি অপরাধ করেছেন, ফৌজদারি অপরাধে আপনার বিচার হবে। আমাদের যারা পরিবেশ মন্ত্রী আছেন, আমাদের সকলের প্রিয় রেজওয়ানা আপা, তিনি জানবেন যে টোকাই গেস্কো, যেটাকে আমরা এই ইংরেজি নামে বলি, বৈজ্ঞানিক নামে বলি, এটার যে আশ্রয়স্থল ছিল এই গাছ। এবং এই রাতের বেলা যে ডাক দিত, এটা 1000 বছর ধরে হযরত সুলাইমানের আমল থেকে এটাকে আমরা জিকির বলি, আমরা ফকিররা এটাকে জিকির বলি। সে যখন জিকির করে আমরা জিকির করি, এই জিকিরের মধ্য দিয়ে আমরা আমাদের আল্লাহর নিকটবর্তী হই। এই দুনিয়া তার আয়াত, কোরআন শরীফ পড়েন, পড়লে বুঝবেন আল্লাহ বলছে এই গাছপালা, পশু পাখি, আকাশ বাতাস, এই সৃষ্টি জগৎ আমার আয়াত। এই আয়াত যারা করতে পারে না এগুলো বদমাশ, এগুলো ইসলামের ধারার মধ্যে করে। যারা এই তক্ষকের আওয়াজ শুনে নাই তারপরে এই গাছ কাটছে, এদের এইখানে থাকবার কোনো অধিকার নাই। ম্যানেজার সাহেব আপনারা যারা যারা কাটছেন, আমরা এখান থেকে আপনাদের চেহারা একটু দেখতে চাই, আপনাদের চেহারা মোবারক দেখবো, শয়তানের রূপ কেমন এটা দেখতে সাত যাবে, শয়তানের রূপ কেমন আমাদের দেখতে সাত যাবে। আপনারা কি করে এই গাছ কাটলেন, কোন সাহসে এই গাছ কাটলেন? আমরা কিছুদিন আগে এইখানে এই গাছের তলায় এখানে বসে আমরা অনুষ্ঠান করে গেছি। 3 জন উপদেষ্টা, এই সরকারের 3 জন উপদেষ্টা এখানে এসে বক্তৃতা দিয়ে গেছে।
আপনারা সেই 3 জন উপদেষ্টাকে অপমান করেছেন, তাদের যে আশাকে অপমান করেছে। তারা এসে প্রথম দিন বলেছে, প্রথম দিনে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন আমাদের বন্ধু, তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুনে তিনি বিস্মিত হয়েছেন যে এখানে গান বাজনা বন্ধ হয়েছে। এটা কি করে সম্ভব? গান বাজনা বন্ধ করার অধিকার আপনাদেরকে কে দিল? আপনারা কে? এখানে উপদেষ্টা এসেছেন, এখানে এই মাজারে গান বাজনা হয়, আমরা সেই গান বাজনা শুরু করে দিয়ে গেছি।